আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনারা আমি আমার গার্ডেনে লই আইছি। আপনারা দেখতে পারা আমার কদু গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় হইছে। দেখতে পারা তো আমি কদু গাছের টপ চেঞ্জ করছিলাম মে মাসের 19 তারিখ, আর আইজ হয়েছে মে মাসের 24 তারিখ। এর ভিতরে একদিনও রোদ দিছে না, 3 দিন একটানা মেঘ আছিল, আর আইজ ক্লাউডি মেঘ নাই। তো আইজ ভিডিও করার একটাই কারণ, প্রথম কারণ যেটা আমার কদু গাছের মাটির মাঝে ফিফড়া হয়ে গেছে কি, ওটা আসলে দেখে অনেক বাদ লাগে, যার কারণে আপনারা আমি শেয়ার করলাম। আর কদু গাছের মাঝে যেন ফিফড়া হয়েছে ওটা দেখানি লাগে আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। হয়তো বা আমার মতো অনেকেরই সেম প্রবলেম ওইরো। তো আমি ফার্স্ট টাইম এরকম প্রবলেমে পড়ছি। তো আমার কাছে একটা সলিউশন আছে, ওটা আমি অ্যাপ্লাই করবো আর আপনার লাগে আমি শেয়ার করবো। তো এখানেও দেখা গাছটা অনেক কিছু হয়ে গেছে, বাতাস আছে, তার কারণে আমি সবগুলা গাছ গ্রিন হাউস থেকে বাড়াবা করছি। তো যে সময় আমি দেখছি ওয়েদার ভালো আছে, বাট মানে মেঘ নাই, রোদ নাই, এমনি ক্লাউডি। তো আমি গ্রিন হাউস আইছি, আয়াদের সময় দেখছি যে আমার গাছের মাটির মাঝে ফিফড়ে হয়ে গেছি, প্লাস ফাতার মাঝও। তো আসলে আমার মন ভাঙ্গি গেছে, কারণ যেহেতু গাছও বেশি নাই আর গাছটা অত বড় হওয়ার পরে যদি কিছু হয় ওটার কারণে। তো তাড়াহুড়া করিয়া আমি কিতা করছি, গাছের গুড়ার মাঝে মাটির মাঝে হলুদ পাউডার দিছি। তো আমি দুইভাবে ট্রাই করবো, দেখি কোনটা খামে আয়। ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা আমি কেন হলুদ লইছি, আর হলুদ পাউডার আমি গাছের গুড়ার মাঝে দিছি, দেখতে পাচ্ছেন একটার মাঝে। আর বাকি যেগুলো আছে ওগুলোর মাঝে আমি একটা স্প্রে ইউজ করবো, একটু আজকে আপনার লাগে আমি শেয়ার করবো। ও দেখতে পারা গাছের মাঝে ফিফড়া হয়ে গেছে, টবের মাটির মাঝে। ও দেখা কেন দেখা আমি হলুদ পাউডার লইছি, মরিচ পাউডার লইছি, আর দেখতে পারা আমি ফেরি লিকুইড লইছি, যে কোনো ধরনের ওয়াশিং আপ লিকুইড। আর এখানে পরিমাণ মতো পানি, যেহেতু গাছ অত বেশি নাই। ও দেখতে পারা ফিফড়া টবের মাঝে। তো ও দেখতে পারা ফিফড়া। হলুদ পাউডার 1 টিস্পুন, মরিচ পাউডার 1 টিস্পুন, আর আমরা এখানে লইছি আমি লিকুইড, ফেরি লিকুইড, বা আপনারা যেটা অ্যাভেলেবল থাকে একটা, আর এখানে পর্যাপ্ত পরিমাণের পানি। তো আপনারা চাইলে হলুদের গুঁড়া আপনারা গাছের টবের মাঝে দিতে পারবা, আর যদি চাইন পানি স্প্রে হইয়া দিতা সেমভাবেও পারবা। তো আমি অলরেডি একটা গাছের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা আমি হলুদের পাউডার দিলাইছি, আর এটার মাঝে দেখা যাইল আলহামদুলিল্লাহ গেছে গিয়ে, এটার মাঝে বেশি আছে ও দেখা। তো আপনারা চাইলে দুইয়ে বাবু দিতে পারবা। তো আমি নর্মালি একটা কর্ম একটা আপনাদের শেয়ার করি। আমি ওরকম গাছের গুড়ির মাঝে আগে মাটির মাঝে দিই। আর ও দেখতে পারা মরিচের গুঁড়ো একটু দিই, দেখতে পারা। আপনারা চাইলে ওলা স্প্রে করিয়া দিতে পারবা। তো আমি স্প্রে করতাম না, আমি জাস্ট ওলা গাছের গুড়ির মাটির মাঝে আমি দিলাইছি। আর হলুদ এমনিও সব জিনিসের লাগে বালা, হলুদের কোনো সাইড এফেক্ট করতো না গাছে। দেখতে পারা হলুদ দেওয়ার বাদে তো প্রথম আমি হলুদ পাউডার দিব, বাদে আমি মরিচ পাউডার উপরে দিই। আর আপনারা চাইলে সবগুলো এখানে মিক্স করিয়া
স্প্রে করতে পারবা। তো যেহেতু ওয়েদার ভালো না, যার কারণে আমি স্প্রে করতাম না। আমি জাস্ট খালি গাছের গুড়ার মাটির মাঝে হলুদ পাউডার আর মরিচ পাউডার আমি দিব। দেখতে পাচ্ছেন। আর ওয়েদার তো দেখতে পারেন মেঘ হচ্ছে। তো সবগুলা দিয়ে আমি আপনার আমি শেয়ার করাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি সবগুলা টবের মাটির মাঝে হলুদ পাউডার আর মরিচ পাউডার দিছি। তো আপনার যদি স্প্রে করেন তো স্প্রে করলে অবশ্যই আপনারা মরিচ পাউডার, হলুদ পাউডার আর যে কোনো ধরনের লিকুইড মিক্স করিয়া আপনারা গাছের গুড়ার মাঝে স্প্রে করতে পারবা। তো যেহেতু ওয়েদার ভালো না, যার কারণে আমি গাছের গুড়ার মাটির মাঝে স্প্রে করছি না, আর যার কারণে আমি কোনো লিকুইড ইউজ করছি না। তো লিকুইড তো স্ট্রেট হয়ে গাছের গুড়ার মাটির মাঝে ইউজ করতে পারতাম না, যদি আমি পানির সাথে মিক্স করিয়া দিতাম তো ঠিক আছে। তো যেহেতু আমি স্ট্রেট হয়ে মাটির মাঝে হলুদ পাউডার আর মরিচ পাউডার দিছি, যার কারণে আমি লিকুইড দিছি না। আর ওয়েদারও ভালো না, মেন কথা হচ্ছে ওয়েদার ভালো না, যার কারণে আমি ইউজ করছি না ও আর কি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম আমার লাউ গাছের পিঁপড়া তাড়াইবার লাগে আমি কিতা ইউজ করছি। তো এখানে দেখতে পারা আপনারা আমি দেখাইলাম আমার নাগামরিচের গাছ। তো নাগামরিচের গাছের মাঝে ওই ফুক হয়ে গেছে, তো আমি স্প্রে করবো আর আপনারা লগে ওটাও শেয়ার করে লিম ওই এক ভিডিওর মাঝে। ও দেখরা পাতার মাঝে হয়েছে। তখন আমি ও নাগামরিচের গাছের মাঝে আমি ও স্প্রেটা ইউজ করবো। এটা হচ্ছে গিয়ে বেবি বায়ু হাউস প্লান্ট বা কিলার। এটা আমি কিনে আনছি, এটা গড়ের তৈরি নাই। আর আমার সদু গাছের মাঝে আমি দিছি গড় বানাইয়া, আপনারা তো দেখছেন। তখন আমি ও নাগামরিচের গাছের মাঝে দিব আর একটা আজকে আপনার আমি শেয়ার করে দিব। নর্মালি আমি আমার নাগামরিচের গাছের মাঝে ও স্প্রেটাও করি সবসময়। তো এই স্প্রেটা মারার 30 সেকেন্ডের ভিতরে দেখা যায় সবগুলা ফুক মরি যায়। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।